ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। চিপ, চিপার, চিপেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, এই তিনটে শব্দ আমরা স্কুল লেভেলে পড়েছি। হোয়াট ইজ ইন্ডিয়ান ডেমোক্রেসি? চিপ, চিপার, চিপেস্ট। চিপ হচ্ছে ওপরে, মানে পার্লামেন্ট থেকে যে ডেমোক্রেসিটা আমরা পাই সেটা হচ্ছে চিপ। তারপরে শিক্ষিত মিডল ক্লাসের পাশে যখন আসে সেমিনার বা ডিবেটে, তখন হয়ে যায় চিপার। আর যখন লোয়ার লেভেলে চলে যায় সেটা হয়ে যায় চিপেস্ট। যদি ভারতবর্ষকে বুঝতে হয়, এটা বুঝলেই যথেষ্ট। অনেকেই জিজ্ঞেস করছেন যে বাংলাদেশে মানুষ মারা হচ্ছে কেন। বাংলাদেশের আর্মি ইন্ডিয়ান আর্মির সঙ্গে কথা বলে গেছেন যে সেখানে একটা ডিসিশন হয়েছে সুপ্রিম কোর্টের, শেখ হাসিনাকে তারা হ্যাং করে দেবে। ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলা হয়েছে তোমরা তাকে ফিরিয়ে দাও, আমরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছে না। এটা ইন্ডিয়ান ডেমোক্রেসি। বাংলাদেশের ডেমোক্রেসি হচ্ছে সেখানে ভদ্রমহিলা অনেক কিছু অ্যাট্রসিটি করেছেন, সেটাকে যদি বাদও দিই, লাস্ট অ্যাট্রসিটি হচ্ছে স্টুডেন্টদের উপরে গুলি চালানো। সেটা রাশিয়াও বলেনি, সেটা আমেরিকাও বলেনি, সেটা ইন্ডিয়াও বলেনি, সেটা আর কেউ বলেনি। সিটকে ধরে রাখার যে এই ক্যাপাসিটি, যেটা ফেভিকলের জোর নয়। এই যে মানুষ সিটকে ভালোবেসে খারাপ খারাপ কাজ করে, সেই জন্য এগুলো হয়। এবার ভারতবর্ষ যদি অ্যাডমিনিস্ট্রেশন তাকে ফিরিয়ে না দেয়, তাহলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন ওয়ারে যাবে না, তারা সেখানকার হিন্দুদেরকে মারতে শুরু করবে। আমার ছোট বুদ্ধিতে যা বুঝলাম, চিপ, চিপার, চিপেস্ট ডেমোক্রেসি যদি হয়, তাহলে এইভাবেই অ্যাডমিনিস্ট্রেশন ভাববে। আরো ডিটেলে যাব, তার মধ্যে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার এই আঙুল যদি ভাবনা মুখকে বড় করতে সাহায্য করে, একদিন আপনি দেশের কাজ করবেন, তখন গুড, বেটার, বেস্ট এই শব্দটা আমাদের সামনে আসবে। আপনার সন্তানকে আপনি চাকরি দেবেন। এইভাবে ভাবতে শুরু করুন। আরো এক্সপ্লেনেশনে যাচ্ছি। এইখানে একটা ছোট স্তম্ভ আছে, যার চারটে মাথা আছে: জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড মিডিয়া। মিডিয়া আজ অব্দি কোনো কিছুকে তৈরি করেনি। মিডিয়ার কাজ ছিল শুধু প্রশ্ন করে যাওয়া। তাই আমাদের দেশ চিপ ডেমোক্রেসিতে কনভার্ট হয়েছে। কোনো মিডিয়া সোশ্যাল কাজ করে, মানে কাপড় জামা দেয়, রক্ত দান করে, এইগুলো দিয়ে দেশের কোনো সমস্যা মিটবে না। আর মিডিয়া যদি এই কাজটা করে, তাহলে বুঝবেন দেশের সোশ্যাল সংগঠনদের কোনো প্রয়োজন নেই, কারণ মিডিয়া সেই কাজটা করে। মিডিয়ার আসল কাজটা হচ্ছে ইকোনমিকে আপলিফট করা, ভারতবর্ষের সবাই যাতে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পায় এবং ভারতের সব স্টুডেন্ট যাতে ফ্রিতে পড়তে পারে। সেইখানে আমরা মুখ থুবড়ে পড়েছি, চিপার করে দিয়েছি ভারতবর্ষের এডুকেশন আর মেডিকেল সিস্টেমকে। তার মধ্যে চিপ যারা ওপরে বসে আছে, যারা ডিসিশন মেকার, তারা মেডিক্লেমেও জিএসটি ইন্ট্রোডাকশন করেছিল। যখন তারা বুঝতে পারলো চিপ, চিপার, চিপেস্ট তারা রাজনীতি করছে, তখন জিএসটিটাকে সরিয়ে দিল। ইন দ্য মিন টাইম মেডিক্লেম বেটা বেড়ে গেল। মেডিক্লেম বেড়ে গেল, এবার আপনার কভারেজ 5 লাখ টাকা, অপারেশন হয়েছে 3 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা পেলেন না, কারণ এই কারণে আপনাকে 50,000 টাকা দেওয়া হলো না, আবার আপনি পকেট থেকে দিলেন। মেডিক্লেম কারা যায়? যারা একটু রিচ, তাই তাদের কাছে ওই 50,000টা থাকে। আর গরিবের কাছে AIMS এ ঢুকলো, সে জায়গা পেল না, বিনা অপারেশনে মারা গেল। সেটা হচ্ছে 2025-এর চিফ পলিটিক্স অফ ইন্ডিয়া। তাই ভারতবর্ষকে মহান বলার আগে ভারতবর্ষের কি কি চিপ যদি বুঝতে পারেন। একটা গভর্নমেন্ট মিথ্যে বলে আসছে, তার ম্যানিফেস্টোতে মিথ্যে কথা লেখা আছে। কোন সুপ্রিম কোর্ট আর কোন আমাদের দেশের লয়ার তার ম্যানিফেস্টো ধরে বলতে পারবে না কোর্টে গিয়ে যে দিস পার্টি হ্যাজ নো রাইট টু রুল বিকজ ইট বিগ্যান উইথ আ লাই। সেই চিপ, চিপার, চিপেস্ট পলিটিক্স এর ভেতরে এমন কোন লয়ার সংগঠন পড়ে না, এমন কোন জাজ সংগঠন পড়ে না, যারা এই ম্যানিফেস্টো পড়ে একটা পার্টিকে লাথি মেরে সরিয়ে দিতে পারবে। বিকজ ইন ডেমোক্রেসি ইউ ক্যানট লাই। আমেরিকান ডেমোক্রেসিতে একজন সেনেটরকে প্রশ্ন করা যায়, কিন্তু আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করে তাকে বার করে দিতে পারছে, তার রেজিগনেশনটা চেয়ে নিতে পারছে। তাহলে রেলওয়ে মিনিস্টারের রেজিগনেশন অনেক আগে চেয়ে নেওয়া যেত।
ভারতের জার্নালিস্টরা নিউজ বোঝেন না বলে মোদির আগেনস্টে বা ফরে নিউজ করেন, তারা জনগণের হয়ে নিউজ করেন না। তাই আজকে 1.5 কোটি নাম বাংলায় বাদ যাচ্ছে, আর আমরা ফেস্টিভ্যালে 25 ডিসেম্বরকে পালন করব বলে চারিদিকে শয্যা, মানে আমি দেখতে পাচ্ছি মৃত্যু শয্যাকে সাজানো হচ্ছে, যেখানে মিউজিক বাজবে, একদিকে আমাদের চিফ মিনিস্টার সেই 1.5 কোটি হয়ে মানুষের অনশন করতে বসবেন, না 25 ডিসেম্বর মানুষ যাতে নাচতে পারে তার ব্যাক বেঞ্চ তৈরি করে দেবেন। সেই চিপেস্ট, কে ভালো কে খারাপে আমি যাব না, যৌথভাবে আমরা কি তৈরি করছি শূন্য। কালকে আমার এক সাংবাদিক বন্ধু কুণাল সরকারকে জিজ্ঞেস করলেন যে আমার এক বন্ধু সাংবাদিক আপনাকে একটা প্রশ্ন রাখতে চান। এখন পৃথিবীর যে অসুবিধাটা হলো যে ওয়ার্ল্ড হ্যাজ লট অফ গুড আইডিয়াস বাট মোস্ট অফ দ্য গুড আইডিয়াস হ্যাভ ফেলড। যে আমরা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে দেখেছি, সেই রাজনৈতিক দলগুলো আমাদের কিছু দেয়নি, তাহলে আমরা অন্য ধরনের একটা রাজনৈতিক প্র্যাকটিস কেন তৈরি করব না, এবং সেখানে কুণাল বাবুর মতো ব্যক্তিত্বরা কেন নেতৃত্ব দেবেন না। যে আমার চোখের সামনে কোনো সোজাসুজি রাস্তায় আমার 10 টাকা রোজগার করার আমি উপায় দেখতে পাচ্ছি না, অথচ আমার 500 টাকা খরচা আছে আর জীবনটা চলে যাচ্ছে, এটা একটা সাংঘাতিক অঙ্ক। তো যেদিন আমি এই অঙ্কটা বুঝতে পারবো হয়তো ঝাঁপিয়ে পড়বো। এত যে কথা বলে, নিজেরা ইলেকশনে দাঁড়িয়ে দেশকে ডিরেকশন দেন না কেন, সেখানে কুণাল সরকার বলেছেন যে আমি অঙ্কটা বুঝতে পারি না, সামাজিক অঙ্ক। সবচেয়ে প্রথমে কুণাল সরকারকে, ডক্টর কুণাল সরকারকে বলবো ডাক্তারিটা ছেড়ে দিন। এতদিন যে ডাক্তারি করে সেটাকে সেবামূলক ভাবে দেখে টাকা নিয়েছেন কি নেননি তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আপনার এগেনস্টও অনেক অ্যালিগেশন আছে, সেটাকে আমি বাদই দিলাম। পুরো দেশটাকে ভাবুন যে পেশেন্ট পার্টিতে কনভার্ট হয়ে গেছে, এবার আপনার কাজ হচ্ছে এই পেশেন্ট গুলোকে ঠিক করে তোলা। সেটা কি আপনি পারবেন? তাহলে ফার্স্ট এডুকেটেড মুভমেন্ট অফ ইন্ডিয়া মেরা ভারত মহান পার্টিকে আমি রিকোয়েস্ট করব আপনাকে অবজার্ভ করতে আর অভিজিৎ গাঙ্গুলিকে অবজার্ভ করতে। অভিজিৎ গাঙ্গুলিকে বলা হলো তিনি বিজেপি হয়ে গেছেন। এবার আমি ভাবতাম একটা শিক্ষিত মানুষ কি করে কোনো পার্টির হতে পারে, সে এজেন্ডার হতে পারে। প্রথমবার তিনি মুখ খুললেন প্যাটিস প্যাটিস বিক্রেতাকে যে মারা হয়েছে তাকে কেন মারবে বিজেপি, এই প্রথম তিনি মানুষের হয়ে কথা বললেন, মানে জনগণের প্রতিনিধি হতে পারলেন। যে মেরা ভারত মহানের হন, সিপিএম যদি তাকে অবজার্ভ করে, কংগ্রেস যদি তাকে অবজার্ভ করে, বিসাইড দ্য পয়েন্ট, আমার মনে হয় না আমাদের দেশে কোনো শিক্ষিত পার্টি আছে যে শিক্ষিত লোকেদেরকে রিপ্রেজেন্ট করবে, তারা গাধাদেরকে রিপ্রেজেন্ট করে। কালকে একজন বাচ্চা মেয়ে সিপিএম এর বক্তব্য রাখছেন, এই বক্তব্য 6 মাস আগে শতরূপের মুখে আমি শুনেই নিয়েছি। তাকে এক পাতা কমপ্লেন লিখেছি, তার একটা উত্তরও তারা দিতে পারেনি। তাই শতরূপ না, মীনাক্ষী না, দীপশিতা ধরো না, একটাই প্রশ্ন রেখেছিলাম যে ইলেকশন হারলে কি কাজ করবেন আর ইলেকশনে জিতলে কি কাজ করবেন, একই কাজ করেই যাবেন সারা জীবন কর্মীদেরকে দিয়ে, তার উত্তর তারা দিতে পারেনি। আবার করে প্রশ্ন ছড়ে দিলাম আপনাদের মাধ্যমে, কুণাল সরকার যদি ডিক্লেয়ার করেন যে অল এডুকেটেড ম্যান ইউনাইটেড ইন্ডিয়া, যেটা চার্লি চ্যাপলিন যুদ্ধের ক্ষেত্রে বলেছিল যে আমাদের দেশে শিক্ষিত মানুষেরা এক হতে পারে না, সেই চিপেস্ট ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করছি। এই এডুকেটেড মেনদেরকে ইউনাইট করার নাম হবে কুণাল সরকারের মেরা ভারত মহান পার্টিতে জয়েন করার। তার মানে 2 কোটি বাংলার লোক মাসিক একটা চাঁদা দেবেন, বা খবর কাগজ পড়তে শুরু করবেন, সেইটাকে জমা দেবেন তাদের পাড়াতে। 5,000 মানুষ তাদের পাড়াতে খবর কাগজ পড়ে জমা দিচ্ছেন, সেটাকে বিক্রি করে সোশ্যাল ফান্ড তৈরি করে 20% মায়েদের হাতে তুলে দিচ্ছেন সেখানকার, তারা সিসিটিভি লাগাচ্ছেন, তারা সিকিউরিটি দিচ্ছেন পাড়াকে। আর 7 জন এনভায়রনমেন্টালিস্ট, তাদের তারা তাদের উপরে খরচা করছেন, তারা গাছ গাছালি কি কোথায় ছাদে সব জায়গাকে গ্রিন করে দিচ্ছেন, নর্দমার উপরে স্ল্যাব লাগিয়ে সেখানে গাছ বসিয়ে দিচ্ছেন টবে। এইভাবে যদি আমরা প্রচেষ্টা করতে থাকি আর বাদ বাকি টাকা সোশ্যাল ওয়ার্কের জন্য, এবং সেইটাকে ভিডিও করে পাঠাচ্ছে না, এবং আমি ভাবনামুখের মাধ্যমে দেখাচ্ছি প্রমোটিং মেরা ভারত মহান পার্টি, তাহলে একটা এডুকেটেড মুভমেন্ট ভারতবর্ষে হয়ে যাবে। তারপরে তিনি যখন ইলেকশনে জিতবেন তারপরে তিনি বিনা সুদে ঋণকে ইন্ট্রোডাকশন করবেন, যেটা আমরা অলরেডি করছি। তার মানে সোশ্যাল ক্যাপিটাল তৈরি, সেই টাকাতে সব কটা বাড়ি সোলার হবে, এবং কেউ মারা গেলে 30 লাখ টাকা যেন সে পায় দেহদান করার পর, তার বাড়িও যেন সোলার হয়ে যায়। ছোট ছোট কাজ,
গরিব মানুষকে বড় লোক করার কাজ। শুধু অ্যাক্সিডেন্টে মারা গেলে 2 লাখ দেব এবং সে গরিব অবস্থায় মারা গেলে তার ফ্যামিলির পাশে দাঁড়াবো না, সেটা হচ্ছে আমাদের দেশের ডেমোক্রেসি, চিপ ডেমোক্রেসি। তাই ভারতবর্ষকে ওই ল্যান্ড রিফর্ম জায়গা দিয়ে ধরবেন না, মানুষকে দিয়ে ধরবেন। মানুষকে যদি বড় করা যায়, তাকে যদি ধনী করা যায়, তাহলে ভারতবর্ষের ডেমোক্রেসি হবে গুড, বেটার অ্যান্ড ফর দ্য বেস্ট। অ্যান্ড ফর দ্য বেস্ট মানে রেলের টিকিটের দাম বাড়বে না। রেলের টিকিটের দাম আমি বসবো 1500 টাকায়, আগে কিনেছি বলে, আর আপনি শেষে কিনেছেন বলে 3000 টাকায় দুজন বসে গেজার 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 করতে করতে যাব না, এটা হবে না। আমি স্ক্রিনে একটা ব্যাচ দেখাচ্ছি। আপনার টাউনের কিছু সোশ্যাল মানুষ এক হবেন, মাসে প্রথম রোববার বা দ্বিতীয় রোববার বা তৃতীয় রোববার বা চতুর্থ রোববার বিকেলে সকালে কখনো একটা জায়গা ফিক্স করা থাকবে, সেখানে কেউ খুব কষ্ট করে বলে গেছিলেন মর্নিং শোজ দ্য ডে। তা মর্নিং শোজ দ্য ডেটাই চলছে, এখন বাজে 6:30। আজকেও তৃতীয় সানডে, ফার্স্ট সানডে জানুয়ারি মাসটা 2026 পড়ে যাবে সকাল 7টার সময়। পেছনে রথ দেখতে পাচ্ছেন, ঠিক তার আগে আমার ডান দিকে জগন্নাথ রোল সেন্টার। 7টার সময় আপনারা আসুন, যারা মনে করেন যে একটা সমাজকে জোড়ার জন্য কিছু সোশ্যাল মানুষকে লাগে। সোশ্যাল মানুষ মানে আপনাকে তো ব্র্যান্ড করে কেউ পাঠায়নি যে আপনি কমিউনিস্ট, আপনি ক্যাপিটালিস্ট, আপনি সোশ্যালিস্ট, আপনি মন্দিরের লোক, আপনি পার্টির লোক। আপনাকে করে পাঠিয়েছে একটা চিন্তাধারার লোক। সেই চিন্তার থেকে ভারতবর্ষ এখনো সেই পথ খুঁজে পায়নি যেখান থেকে তারা একে অন্যের পাশে দাঁড়াতে পারবে। তো প্রথম সানডে সৌভিক, রতনদা, বিদ্যুৎ, আমি, আরো যারা যারা আসবেন, তাদেরকে নিয়ে আমরা একটা পথ ঠিক করব যে এই মাসের এটা একটা টার্গেট। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আমরা আজকে এসেছি সবর অঞ্চলে, অর্থাৎ পুরুলিয়ার একটি অঞ্চল যেখানে আদিবাসী সংখ্যা বেশি। তা আমরা আমাদের মধ্যে আমাদের পেয়েছি, আমাদের পাশেই থাকেন দিদি, জেলার কর্মদক্ষ, এবং আমাদের মধ্যে আছেন হিউম্যান রাইটসের একজন বিশিষ্ট ব্যক্তি অরূপ মুখার্জি, আছেন ইন্টারন্যাশনাল ড্যান্সার আমাদের তিনি, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আরেকজন, না বললে না, সে হচ্ছে অমর রায়, এবং অমর রায়কে সামনে আসার জন্য বলছি। এবং আমাদের সংগঠনে যারা দেখছেন সবাই এখানে আছেন। আমরা একটা যৌথ প্রয়াসে আমরা এই কিছু মানুষদের কাছে কিছু শীতকালীন উপহার তুলে দেব। সামান্যতম দিতে পারছি, হয়তো আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো, আরও কাজগুলো করব। আশা করি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, সকল মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এইসব মানুষদের পাশে এসে থাকুন। আমি জেলার কর্মদক্ষ অনুরোধ করব যে আপনারাও সবসময় পাশে থাকুন। আমরাও আছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আছি, আমাদের সংগঠনে আরও কয়েকজন মহান ব্যক্তি এখানে আছেন।